কাপড় খুইলা ছাগল একটা জবাই করে পানি মাখায়া বাবা ইয়াকুবের সামনে ধরে কয়, আমরা খেলতে গিয়েছিলাম, বাঘে এসে আমার ছোট ভাই ইউসুফকে খেয়ে ফেলাইছি, এই দেখো তার জামা। পয়গম্বর ইয়াকুব কয়, ওটা কেমন শিক্ষিত বাঘ রে, জামার ভিতর থেকে আমার সন্তান খায়, জামা ছেড়ে না। জামার ভিতর থেকে ইউসুফ রেখে ফেলাই, জামার কিছু হইল না। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে বর্ণনা দিলা, ওই বর্ণনার উপরে ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আর ওই ধৈর্য ধারণের উপরে একমাত্র সবরের শক্তি আমাকে দিবেন একমাত্র আমার আল্লাহ। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য ব্যথিত হইলেন। কত পাগল পয়গম্বর ইয়াকুব ইউসুফের জন্য, ইউসুফের জন্য কান্না শুরু করে দিয়েছেন ইয়াকুব। কানতে 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 ওয়াবিয়াদ্দাত আইনাহু। পয়গম্বর ইয়াকুব ইউসুফের জন্য কানতে কানতে চোখগুলা পানি এত বেশি পরিমাণ পড়ছে, চোখগুলা সাদা হয়ে অন্ধ হয়ে গেছেন। কে কথা কয় না? বুঝে বলবেন, ওয়াজ বুঝে বুঝে শোনা দরকার। ইয়াকুব আলাইহিস সালাম ওই যে নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর সামনে থেকে চোখ ঘুরে গিয়েছিল সন্তানের জন্য। আল্লাহ সন্তানকে এমন ভাবে নিয়ে গেছেন, ওই সন্তানের জন্য কানতে কানতে চোখগুলা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ পয়গম্বর ইয়াকুবকে বুঝায়, দুনিয়ার সাধারণ বান্দার তুমি ইয়াকুব আমার কাছে একরকম না। মসজিদে দাঁড়ায় আমার সাধারণ বান্দারা পুরো মসজিদ ঘুরে ঘুরে তাকায় আর লেখাগুলা পড়ে, আমার কষ্ট লাগে না। কিন্তু ইয়াকুব, তুই যে আমার বড় নিকটতম কাছের বান্দা, তুমি আমার সামনে দাঁড়ায়া আমার সাথে কথা বলা অবস্থায় সন্তানের দিকে মহব্বতের নজর যায়, আমি ওই নজর, ওই দৃষ্টি শক্তি আমি রব আল্লাহ আর রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বিশাল লম্বা চওড়া ঘটনা তো আপনারা সবাই জানেন। 10 ভাইয়ের যখন 12 ভাইয়ের মিল হয়ে গেল, মিলন হয়ে গেল, পরিচয় হলো, আনতা ইউসুফ, বলেন ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ আর আমার এই ভাই বিনিয়ামিন। আর তোমরা আমার ওই 10 ভাই যারা ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলাইছিলা। এখন 10 ভাই কয়, আল্লাহর রাস্তে আমাদের মাফ করে দাও। পয়গম্বর ইয়াকুব বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নাই, যাও মাফ করে দিলাম, আল্লাহ তোমাদের মাফ করে দিক। তবে শোনো, আমার আব্বা যে আমার দিকে তাকানোর কারণে আল্লাহ চোখ উঠায় নিছে, আমার কাছে আমার আব্বার দেওয়া একটা কাপড়ের টুকরো আছে, জান্নাতি কাপড়। ইযহাবু বিকামিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। এই যে কাপড়ের টুকরাটা তোমরা 10 ভাই আমার বাবার কাছে নিয়ে যাও। এই জান্নাতি, ওই যে এই কাপড়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যে পড়ছিল, জান্নাতের পোশাক পরাই দিছিল, ওই পোশাকের একটা টুকরা। এটা বংশ পরম্পরায় আল্লাহ ইউসুফের কাছে, বাবা যখন বাবার থেকে ইউসুফকে সরাইতেছে 10 ভাই, ইউসুফের কাছে বাবা এই কাগজ কাপড়ের টুকরাটা দিয়ে কয়, ইউসুফ এটা কাছে রাখবা, তোমার কাজে লাগবে। ওইটা পয়গম্বর ইউসুফ আর ফেলাই নাই। এবার 10 ভাই যখন বাড়ির দিকে রওনা, পয়গম্বর ইউসুফ কয়, এই জামার টুকরাটা নিয়ে যাও। ইযহাবু বিকামিসি হাদা, আমার এই জামার টুকরাটা তোমরা বাবার কাছে নিয়ে যাও। ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, জামার টুকরাটা আমার আব্বার চোখের ভিতরে এভাবে বুলাইয়া দিবা। চোখের উপরে এই কাপড়ের টুকরাটা বুলানোর পর আমার আল্লাহ অবশ্যই আমার আব্বার চক্ষু ফিরাইয়া দিবি। এখন মজার কথা শুনেন,
চোখ দান করেছেন কে? ওই চোখ নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া ইউসুফের দিকে তাকানোর পর রাগ হইছেন কে? চোখটা নিয়ে গেলেন কে? আবার এই কাপড় পয়গম্বর ইয়াকুবের চোখে সন্তানরা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পয়গম্বর ইয়াকুবের চোখ আগের মতো আবারও ফিরাইয়া দিলেন। আল্লাহ বুঝাইতে চায়, ও পয়গম্বর ইয়াকুব, সব বান্দা আমার রবের কাছে একরকম না। কিছু বান্দা আমার আছে, ওদের সামান্যতম অপরাধ আমি রব আল্লাহর কাছে সাধারণ মানুষের নেক আমলের সমান। সাধারণ বান্দারা নেক আমল করবে, ওই আমলটা নবীর থেকে হইলেও এই আমলটা গুনার সমতুল্য হয়। হাসানাতুল আবরার সাধারণ মানুষের নেক আমল, সাইয়্যাতুল লিল মুকাররাবিন এটা আল্লাহর নিকটতম বান্দাদের জন্য অপরাধের সমতুল্য। আর একটা ঘটনা মনে পড়ছে, কমু আমার তো সময় যাইতেছে গা। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে সব থেকে সুন্দর। মিশরের মহিলারা ইউসুফকে দেখে কাহাদা মালাক, এটা তো ফেরেশতা, এটা তো মানুষ না। ইউসুফের দিকে তাকায়া ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালাম এক সময় আয়নার সামনে দাঁড়াইছেন। আয়নার সামনে, বাবা কিসের সামনে? কথা কয় না। আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে নিয়ে একটু ফুটাঙ্গিরি করতেছে। আমার তো খুব ভালো লাগতেছে রে। ইউসুফ পয়গম্বর আয়নার সামনে গিয়ে অন্তরটা একটু গরম গরম ভাব হইল। আগামী তো বড় সুন্দর। আল্লাহ কয়, ইউসুফ তুমি সৌন্দর্য দেখে তোমার গুণ বর্ণনা করলাম, রব আল্লাহর কথা বললা না। আরে ইউসুফ, গোটা দুনিয়ার সব মানুষ থেকে তুমি আর আমি সুন্দর বানাইছি। আমি আল্লাহ সৌন্দর্যের অর্ধেক আমার নবীকে দিছি, আর আমার নবীর অর্ধেক সুন্দর আমি তোমাকে দিছি, বাকি অর্ধেক সুন্দর গোটা মানবকে দান করেছি। ওরে ইউসুফ, তুই আয়নার সামনে দাঁড়াইয়া তোমার গুণ বর্ণনা করলাম, আমি রব আল্লাহর স্মরণ করলা না। তোমার ওই আমলটা আমি রব আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তুমি কত দামি জানো? ভাইদের ষড়যন্ত্রের মাধ্যমে মিশরের বাজারে তোমারে উঠায়া তোমার মূল্য আমি তোমারে বোঝায়া দিব। মিশরের মানুষ এত সুন্দর গোলামের দাম কয় 1 টাকা। কয় টাকা? আল্লাহ কয়, তুই কত সুন্দর জানোস, তোর মূল্য 1 টাকা। মিশরের মানুষ তোর দাম 1 টাকা বলে। এই ইউসুফ, তুই আমার নিকটতম বান্দা, তুমি নিজের সৌন্দর্য বর্ণনা করলে, আমি রব আল্লাহর কথা স্মরণ করলে না। তার মানে বোঝা গেল সব বান্দার সব আমল আল্লাহর কাছে একরকম না। বলো তো দেখি মুসলমান, তোমার আমার আমলের ভিতরে তফাৎ আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুসলমান, ও ঈমানওয়ালা বান্দা, গোটা দুনিয়ার সব কাফেরদের মধ্য থেকে তোমরা ঈমানওয়ালা বান্দারা আমি রব আল্লাহর কাছে স্পেশাল বড় দামি বান্দা। ওরে বান্দা, তুই জাহান্নামে যাবি এটা তোর শান না। ওরে বান্দা, জাহান্নামের আযাব ভোগ করার পরে জান্নাতে যাবি এটা তোর শান না। মুসলমানের শান তো হলো কবর জগৎ থেকে মুসলমান উঠবে, পুত পবিত্র হয়ে উঠবে, আর হাসতে হাসতে মুসলমান আল্লাহর জান্নাতে যাবি। এখন একটা শব্দ বলেন, মুসলমানের শান হলো কবর থেকে উঠেই জান্নাতে যাওয়া। কার শান? কথা কয় না। কার শান? আল্লাহ চায় না কোন মুসলমান ঈমানওয়ালা যারা আল্লাহর কাছে স্পেশাল, তার আগে জাহান্নামে পড়বে, এরপরে গুনাহ মাফ করে তারপর আল্লাহর জান্নাতে যাবে। এটা আল্লাহ চায় না। আল্লাহ কি করে না? যেরকম আল্লাহ চায় কি? কথা কয় না। কবর থেকে উঠেই কোথায় যাবে? আউয়াল ওয়াক্তে জান্নাতে যাবে। তার বিচারের সম্মুখীন হতে হবে না। এটা কার চাহিদা? জোরে কোন? এই গুণ কিভাবে বান্দা অর্জন করতে পারে, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও ঈমানওয়ালা বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। আর আউয়াল ওয়াক্তে কবর থেকে উঠে কিভাবে জান্নাতে যাইতে পারো, এই জন্য আমি আল্লাহ 2 নাম্বার একটা আমল তোমাদের বলে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। ওরে ঈমানওয়ালা বান্দা, একটা হলো দুনিয়ার জরুরত। ঈমানদারের কোন জায়গার জরুরত? আব্বা কয় না, আপনার আমার দুনিয়ায় খাদ্যপাতির জরুরত আছে না, মাল সামানের দরকার আছে না? একটা হলো ঈমানদারের দুনিয়ার জরুরত, আর একটা হলো আখিরাতের জরুরত। দুইটা জরুরতই আছে ঈমানদারের। শুধু যে ঈমানদার একমাত্র মসজিদে পড়েই থাকবে, না খেয়ে মরে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ ওইটা চায় না। আল্লাহ কয় নামাজ শেষ হয়ে গেছে না, ফাইদা কুদিয়াতুস সালাহ, নামাজ শেষ হয়ে গেছে, জি, আখিরাতের কাজ শেষ। এখন কি করবো? আল্লাহ কই তোমরা দুনিয়ায় ছড়ায়া পড়ো, ফান্তাসিরু ফিল আরদ, জমিনে যাও ছড়ায়া, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ রিজিক তালাশ করো। তাহলে দুইটা জরুরত কার মিটাইতে হবে? মুমিনের মিটাইতে হবে। আখিরাতের জরুরত মিটানো লাগবে, দুনিয়ার জরুরত মিটানো লাগবে। দুনিয়ায় পেটের ভিতরে যদি ক্ষুধা লাগে, বাজারে চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় নাকি যায় না? কথা কয় না। দুনিয়ার জরুরত হলো ক্ষুধা নিবারণ করা, দুনিয়ার জরুরত হলো পোশাক পরা, দুনিয়ার জরুরত হলো চিকিৎসা, দুনিয়ার জরুরত হলো শিক্ষা, দুনিয়ার জরুরত হলো বাসস্থান। কথা বুঝতেছেন? এগুলা কিসের জরুরত? দুনিয়ার জরুরত। আর আখিরাতের জরুরত হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? আরে আব্বা জোরে কও, আখিরাতের জরুরত কি? আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয়। বাড়ি বানাইতে গেলে টাকা অর্জন করা লাগবে না? পোশাক পরতে গেলে টাকা লাগবে না? আখিরাতে জান্নাতে যাইতে গেলে আল্লাহর ভয় লাগবে। কি লাগবে? কথা কও আব্বা, 2 হাত উঁচা করে কোন তো। মুমিনের জরুরত কয়টা? কি কি? দুনিয়া আখিরাত। দুনিয়া, দুনিয়াতে মাল সম্পদ জরুরত, আখিরাতে তাকওয়া জরুরত। আখিরাতে কি জরুরত? জোরে কোন? তাকওয়া জরুরত। তাকওয়া। দুনিয়ার জরুরত তো আপনারা আমরা বুঝি, বুঝাই যায় যে পেটে যদি ক্ষুধা, এখন ক্ষুধা নিবারণ করার জরুরত, তো হোটেলে যাও, খানা আছে। যদি হোটেলে না যাও তো বাজারে যাও, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, কাঁচা বাজারে গেলে কাঁচা বাজার পাওয়া যায়। যেখানে যেটা দরকার ওইখানে ওইটা আছে, সাজানো আছে, কিনে আনা যায়। টাকা আছে, কিনে আনা যায়। টাকা আছে, কি করা যায়? এই মাইকে ওয়াশ করা যায় না। টাকা আছে, কিনে আনা যায়, দুনিয়ার জরুরত মেটে। কিন্তু আখিরাতে যে আল্লাহর ভয় দরকার। কি দরকার? এই যে বলে না, এখন বলে না কি ভয়, কি দরকার আব্বা আখিরাতে? আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আখিরাতের ময়দানে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় করে আসে, আমি আল্লাহ আমার ভয়ের বিনিময় আমার বান্দাকে একটা নয়, আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেব। যে আল্লাহর ভয় অর্জন করে আখিরাতে যাবে, আল্লাহ তাকে কয়টা জান্নাত দিবে? আব্বা কও কয়টা? মুফাসসিরিন ইকরাম বলেন 2টা জান্নাত মানে অবশ্যই আল্লাহ আখিরাতে। এক বর্ণনা, এক ব্যাখ্যা হলো আল্লাহ মুমিনকে একটা জান্নাত দিবে না, যে মুমিনের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ওই ভয়ের বিনিময় বাস্তবে তাকে আখিরাতে 2টা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা। কয় নম্বর ব্যাখ্যা? 2 নম্বর। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করে, আল্লাহ আখিরাতে তো একটা জান্নাত দিবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিটাও তাকে জান্নাতি সমস্ত নিয়ামতের আয়োজন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী অবাধ্য হবে না, জান্নাতি নিয়ামত। সন্তান অবাধ্য হবে না, জান্নাতি নিয়ামত। প্রতিবেশী দুশ্মনী করবে না, জান্নাতি নিয়ামত। সমাজের ভিতরে যেখানেই চলবে অসম্মানী হবে না, সম্মানী, জান্নাতি নিয়ামত।
তার মানে আল্লাহ পাক বলে আমার কোন বান্দা যদি আমি রব আল্লাহর ভয় অর্জন করে, আমি রব আল্লাহর ভয় অর্জন করার দ্বারা আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জিন্দেগিটাও জান্নাতি জিন্দেগি বানায় দিব। আর আমার বান্দা আমার ভয় নিয়ে যখন আখিরাতের ময়দানে আসবে তো মুমিনের শান কবর থেকে উঠবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি আল্লাহ তার আখিরাতের জান্নাত দান করে দিব। এখন একটা প্রশ্ন আছে, এটা আমলের নিয়তে শুনতে হবে, দুই হাত উঁচা করেন। প্রশ্নটা আমি করব, জবাব আপনারা পাইবেন। দুনিয়ার জরুরত মিটাইতে গেলে কোন জায়গায় যাওয়া লাগে? কথা কয় না। রান্না বাড়ি পেটের ক্ষুধা নিবারণ করতে গেলে বাজার সদাই করা লাগে না? কিন্তু আর একটা আখিরাতের জরুরত আছে, আল্লাহর ভয় অর্জন। কি অর্জন? আব্বা বলো না কি অর্জন? আল্লাহর ভয় অর্জন। ওইটার বাজার কই? ওইটার বাজার কই? প্রশ্ন আমরা আল্লাহরই করি। আয় আল্লাহ, দুনিয়ায় পেটের ক্ষুধা, মাছ কিনতে মাছ বাজারে গেলাম, পাইলাম মাছ। তরকারির বাজারে গেলাম, পাইলাম কাঁচা তরকারি রে আল্লাহ। সয়াবিন তেলের দোকানে গেলাম, সয়াবিন পাইলাম। চাউলের বাজারে গিয়া চাউল পাইলাম। দুনিয়ার জরুরতের তো বাজার দেখা যায়। আল্লাহ তোমার ভয় অর্জন করব, তোমার ভয় আমরা কিনতে চাই, তোমার ভয়ের আমরা বাজার করতে চাই, তোমার ভয় আমরা অর্জন করতে চাই। চান তো? কারা কারা চান? আল্লাহু আকবার। আল্লাহর ভয় অর্জন করতে চান তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ কয়া যুগাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা বান্দা আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর ভয়। আল্লাহ কোন জায়গায় গিয়ে তোমার ভয় কেনা যায়, কোন জায়গায় গিয়ে তোমার ভয়ের বাজার করা যায়? আমার রব আল্লাহ কয় ওয়া কুনু মাস-সাদিকিন। صحبت صالح ترى صالح كند، صحبت طالح ترى طالح كند. ای برادر دور باش از یار بود، یار بد بد تر بود از معربت، یار بد بد تر بود از معربت. با حق ذات پاک الله الصمد। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। এ বান্দা আপনারাও বলেন সৎসঙ্গে, সরে কয় না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ বলে বান্দা আমার ভয় নিয়ে যদি আখিরাতের ময়দানে দাঁড়াইতে চাও, আমি আল্লাহর ভয়ের বাজার যদি করতে চাও, দুনিয়ায় এমপি মন্ত্রীর দরবারে গেলে আমি আল্লাহর ভয় অর্জন করবে না। 360 জন এমপি মন্ত্রীর একজন মা ছিল, কিন্তু মাটা ছিল চোর। ওই মার সাথে 360 জন গেছে। বর্তমান মিডিয়া তালাশ করে দেখে চোরের সাথে 360 জন যাওয়ার কারণে 360 জন হয়েছে। কথা বলে না কেন? কথা বলে না কেন? চোরের সঙ্গে গেলে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে গেলে ডাকাতি করা যায়, জিনাকারের সঙ্গে চললে জিনা করার সুযোগ মেলে। হ্যাঁ, যে মদ খাই, মদ খোরের কাছে গেলে মদ পাওয়া যায়। কিন্তু আল্লাহ কয় বান্দা আমি রব আল্লাহর ভয় যদি অর্জন করতে চাও, দুনিয়া এমপি মন্ত্রীর কাছে গেলে আমি আল্লাহর ভয় পাবি না, বাজারে গেলে আমি আল্লাহর ভয় পাবি না। আমার যে সমস্ত নিকটতম নেক বান্দা আছে, আমার নেক বান্দাদের সংস্পর্শে যাও, আমার নেক বান্দাদের কাছে যাও, আমার নেক বান্দাদের মজমায় যাও, আমার নেক বান্দাদের নসিহত শোনো। আমি আল্লাহ তোমার দিলটা আমি আল্লাহ আমার ভয়ে পরিপূর্ণ করে দিব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা জবাব বলেন, আল্লাহর ভয় অর্জন করতে গেলে কার কাছে যাওয়া লাগে? কয়টা কয় না? হ্যাঁ,
আল্লাহওয়ালা নেককার আলেমের কাছে। বলেন কার কাছে? আল্লাহওয়ালা নেককার আলেমের কাছে। বলেন, আবার বলেন, আল্লাহওয়ালা নেককার আলেমের কাছে। সিদ্দিকিন নেককার যারা, সাদিকিন নেককার যারা, সৎ বান্দা যারা, যারা নিজের হাত দিয়ে গুনাহ করে না, কারোর মাথার উপরে বাড়ি দিতে বলে না। হ্যাঁ, শুনে রাখো, তুমি তাবলীগ করতে পারো, কিন্তু যে তাবলীগ তোমার হাতের ভিতরে রড আর বাঁশ উঠায়া তালেব ইলমের মাথা ফাটায়া দেয়, আলেমদের মাথা ফাটায়া দেয়, ওটা কখনো নেককারের জামাত হতে পারে না, পারে না, পারে না। নেককার আবার আর একজনের মাথা ফাটায় কেমনি? নেককার তাহাজ্জুদ ওয়ালার মাথায় বাড়ি দেয় কেমনি? নেককার একজন আলেমের মাথায় বাড়ি দেয় কেমনে? তালেব ইলমের বুকে লাথি দেয় কেমনে? হ্যাঁ, বুঝা গেল ওটা নেক জামাত না। কতক্ষণ না কেন? নেককার কোনদিন মানুষ হত্যা করতে পারে না, নেককার কারোর সাথে ধোঁকাবাজি করতে পারে না। ও আব্বাজান, আল্লাহ কয় নেক মানুষের সংস্পর্শে যাও, নেককারের কাছে যদি যাও, আমি আল্লাহ তোমার নেক বানায়া, আমি আল্লাহ তোমার দিলটা, তোমার কলবটা আমি আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করে দিব। এই নেককার ব্যক্তিরা যখন মরবে কি করবে? কথা কয় না? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সম্ভবত 3 নম্বর লাইন, আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরেই থাকে। তো মরবে যখন এই নেককাররা, মরার সময় আমি বলবো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যা ও রহমতের ফেরেশতারা আমার বান্দার কাছে যা, আমার বান্দার কাছে গিয়া একটা ভয় দে, একটা ভয়হীন একটা কথা বলে দে। কি ভয়? আল্লাহ তাখাফু, এই নেক বান্দারা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আখিরাতের মজমায় যাইতেছো, কোনো টেনশন নাই। শুনে নাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের টেনশনও নাই আখিরাতের ময়দানে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে আব্দুল্লাহর কাছ থেকে শুনছিলা, আব্দুল্লাহ সালেহীর মুখ থেকে শুনছিলা, কবর থেকে উঠে আল্লাহর জান্নাতে যাইবা, আমরাও রহমতের ফেরেশতারা তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা দুনিয়ার ভিতরে নেককার ছিলা, নেককারদের মজমায় যাইতা, আলেমদের কাছে যাইতা, আলেমদের সাথেই থাকতাম, তালেব ইলমের কাছে যাইতা, তালেব ইলমের মাথার ভিতরে হাত বোলায়া মহব্বত করতা। তোমরা যখন এমন নেককার কাজ, নেক কাজগুলা করতা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা রহমতের ফেরেশতারা তোমাদের সঙ্গে দুনিয়াতেও ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আর তোমরা টেনশন করো না, আমরা রহমতের ফেরেশতা তোমাদের সঙ্গে আখিরাতের ময়দানেও থাকবো। চলো এবার, চলো আখিরাতের ময়দানে চলো। এবার সূরা ফাজ 30 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতগুলা। আল্লাহ এখন ওই নেককার ব্যক্তিরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি নেককার ছিল না? জি ছিলাম। কার সাথে চলতা? আল্লাহ, ওই নেককার আল্লাহওয়ালার সাথে চলতাম। আল্লাহ আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল, নেককারদের সাথে আমার সম্পর্ক ছিল। আল্লাহ কয়, তা আমি তোর দুনিয়াতে শান্তি দিয়েছিলাম না? জি আল্লাহ দিয়েছিলেন, আমি এখনো শান্তিপ্রাপ্ত। ফেরেশতারা আমার সুসংবাদ শোনায়। এবার আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হও, আসো, এই প্রশান্ত আত্মা আসো, বের হও, যাও, রবের কাছে ফিরে যাও, ওই আল্লাহর কাছে ফিরে যাও। কোন আল্লাহ? যে আল্লাহর জন্য তুমি দুনিয়াতে নেক ছিলা, হাত দিয়ে গুনাহ করো নাই, জবান দিয়ে মিথ্যা ঝুট বলো নাই, ধোঁকাবাজি করো নাই, চোখ দিয়ে গুনাহ করো নাই, দিমাগ দিয়ে কারোর অন্যায় অত্যাচারের ফিকির করো নাই, অন্তর দিয়ে কারোর প্রতি কোনো বিদ্বেষ লালন করো নাই। তুমি নেক ছিলা না? জি নেক ছিলাম। তুই এমন ভাবে জিন্দেগি চালাইছিলা? জি চালাইছিলাম। আল্লাহ, আল্লাহ কয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হ, আসো, ফিরে যাও রবের কাছে, এমন ভাবে ফেরো আল্লাহ তোমার উপরে রাজি। আল্লাহর একটা জিজ্ঞাসা করবেন, তুমি কি আল্লাহর উপরে রাজি? জি আল্লাহ রাজি। কেন রাজি? কই যে ফেরেশতারা এসে সুসংবাদ দেয়, আল্লাহ আমি রাজি থাকবো না তো থাকবো কে?
আল্লাহ আমার সাথে ফেরেশতারা থাকবে, দুনিয়াতে ছিল, আখিরাতেও থাকার ওয়াদা। তুমি জান্নাত দেখাইতেছে যে আমি জান্নাতে যাবো আল্লাহ, তো তুমি রাজি আল্লাহর উপরে? জি আল্লাহ আমি রাজি, আমিও আল্লাহ তোমার উপরে রাজি। ইরজিই ইলা রাব্বিকি, রবের দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপরে রাজি, তুমিও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ কোন। এবার এই বান্দা মরার পর দাফন শেষ, আখিরাতের ময়দান যখন হবে, এবার আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। হয় না, আমি মনে করতেছি আপনারা বয়ান বোঝেন নাই, বলেন এবার সুবহানাল্লাহ জোরে করে কোন। এই নেক বান্দা যারা নেককারদের সাথে থাকতো, ওদেরকে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি। ওই দেখ আমার নেক বান্দারা বসে আছে, ওই দেখো তালেব ইলমরা বসা, ওই দেখো আলেমরা বসা, ফাদখুলি ফি ইবাদি। তুমি নেককার ছিলে না? জি আল্লাহ ছিলাম। ওই আমার নেক আলেম ওলামারা দাঁড়ায় রয়েছে, ওদের ভিতরে তুমিও ঢোকো। কয় না, কয় না, কবে কইবেন সুবহানাল্লাহ? নদী পার হওয়ার সময় সুবহানাল্লাহ কইবেন, জোরে কোন সুবহানাল্লাহ কোন। আখিরাতের ময়দানে কোন উঠবে আর আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি। ওই দেখ আমার নেক বান্দারা বসে আছে, দাঁড়ায় আছে, তুমি আমার নেক বান্দাদের সঙ্গে ওঠো, একসাথে ওঠো, ফাদখুলি জান্নাতি, আর আমি আল্লাহর জান্নাতে চলে যাও। নেক বান্দাদের সঙ্গে একসাথে জান্নাতে চলে যাও। কারা কারা তৈরি আছেন দেখি? আল্লাহু আকবার। নেককার দরকার আছে না? কথা কয় না, কথা কয় না। নেককার দরকার আছে। আপনাদের ইসলামিয়া মাদ্রাসার ভিতরে তো সব চোর তৈরি হয়, কথা কয় না। বদকার তৈরি হয়, কথা কয় না। বছরে বছরে মাদ্রাসায় একজন আর একজনের উপরে লাঠি মেরে ছাত্র হত্যা করে বছরে বছরে বন্ধ হয়। এই পর্যন্ত মাদ্রাসায় একটা ছাত্র আর এক ছাত্রের মেরে ফেলেছে, পাইছেন আপনারা? এই মাদ্রাসার হুজুর চুরি করছে, কোনদিন প্রমাণ পাইছেন? নেক না বদ? হ্যাঁ, বদকার না নেককার? কারা কারা থাকবেন আলেমদের সঙ্গে দেখি, দুই হাত উঁচা করেন। আল্লাহু আকবার কও। একটা হাদিস শোনায়, তারপরে আমি মূল কথাই বলি। একটা কথা বলবো, আনাস ইবনে মালিক থেকে হাদিস, রাসূল বলেন আল বারাকাতু মাআল আকাবির, যারা এই দিনের লাইনে নেককার বড় তোমাদের, ওদের সাথে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির জন্য বরকত রাখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও এই হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটু বেশি করে বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের যারা বড় তাদের সাথে আল্লাহ বরকত রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নেককার ব্যক্তিরাই তোমার আমার জন্য বরকত। এই ভাই দিকে তাকান, বিয়ের মজলিসে বর কয়জন থাকে? এই নেককাররা দুনিয়ার বর, আর সব হলো বরযাত্রী। বর যদি থাকে তো যাত্রী যদি রিক্সাওয়ালাও হয়, মেয়ের বাবা যাত্রী বর যাত্রী রিক্সাওয়ালার মুখে শরবত দেয়, কথা কয় না। আর এটা যদি এমপি মন্ত্রীর বিবাহ অনুষ্ঠান হয়, আর বর যদি না থাকে, যাত্রী সব এমপি মন্ত্রী, কিন্তু যাত্রী সব, বর হলো সব জেলখানার ভিতরে। বর সবগুলো হলো হাতে হ্যান্ডকাপ ঢুকানো। তা আল্লাহ কয় মেয়ের বাবা যেমন শরবতের বিপরীত জুতার বাড়ি দেয়, যদি বর না চেনো তো আল্লাহ জুতার বাড়ি দিয়ে দেশ ছাড়া করে। কথা বোঝেন তো, বোঝেন তো? বর চেনো, বর, এরা বরকত, এরা বরকত তোমার আমার জিন্দেগির জন্য। থাকবেন তো ইনশাআল্লাহ? এবার কারা কারা দেখতে চায় আলেমদের সঙ্গে উঠে জান্নাতে যাবেন? আল্লাহু আকবার। ভাই আমার কথা কোরআন হাদিসের বাহিরে পাইছেন আপনারা? আমি যে কয়টা কথা বলছি কোরআন আর রাসূলের হাদিস থেকে দলিল দিয়ে বলার চেষ্টা করছি। নেককারের সঙ্গে আখিরাতের ময়দানে উঠবেন ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত লম্বা করে উঁচা করেন ইনশাআল্লাহ? কারণ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, আমিন। আরো জোরে করে হাত নামাইছেন কে? এখন আমিন কোন? আরো হাত নামাতেন, নাড়াচাড়া দেন। আল্লাহ আলেমদের সাথে থাকতে চায়, আলেমদের সঙ্গে কিয়ামতে উঠতে চায়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে করেন আল্লাহুম্মা আমিন। একদম সাচ্চা খাস নিয়েতে আমি আমার জবান দিয়ে নিজের কোনো কথা বলি নাই।
নবীজির হাদিসের দিকে তাকায়া, আল্লাহ পাকের কোরআনের দিকে তাকায়া বলছি, যে ব্যক্তির অন্তরের ভিতরে বিশ্বাস হয় যে আল্লাহ আমি আখিরাতের ময়দানে আলেমের সঙ্গে উঠব, সেই ব্যক্তি একমাত্র দাঁড়াইবেন। এই পাশে একটা আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান হবে, তালেবে ইলমদের থাকার জায়গা হবে, কমপক্ষে 20 লাখ টাকা এখানে খরচ। কোন কোন ব্যক্তি, কেউ চলে যাইবেন না, একজনও যাইবেন না, কিন্তু দিলের ভিতরে পূর্ণ ইয়াকিন রাখেন আর বিশ্বাস রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নবীজির হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করে কোন ব্যক্তি আছেন এখানে 5000 ইটের জন্য 1 নাম্বার নাম লেখাবেন, আমি মুসাফির দোয়া করব আখিরাতের ময়দানে আল্লাহ নবীজির থেকে পর্যন্ত যদি একজন আলেম কবুল হয়, ওই আলেমের শাফায়াত আল্লাহ আপনার তকদিরে নসিব করবেন। একজন ব্যক্তি যাকে আল্লাহ সম্বল দিয়েছেন, অর্থ দিয়েছেন, এমন একজন ব্যক্তি ইয়াকিন করে দাঁড়ায় যান, হুজুর ইনশাআল্লাহ আমি কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গী হইতে চাই, আলেমদের সঙ্গে জান্নাতে যাইতে চাই, নেককারদের সঙ্গে উঠতে চাই। এমন একজন ব্যক্তি একটু জজবা নিয়ে আল্লাহকে দেখা দেন, নারায়ে তাকবীর দেন দেন। একজন দাঁড়ান, একজন দ্রুত দাঁড়াইবেন। 5000 ইটের জন্য 5000 ইট, 5000 ইটের জন্য এক ব্যক্তি দাঁড়ায় যান ইনশাআল্লাহ। এই বিশাল জনসমুদ্র নিয়ে আমি তার জন্য দিল খুলে দোয়া করব, আল্লাহ যেন নবীজির থেকে পর্যন্ত যদি একজন আলেম কবুল হয়, আল্লাহ ওই আলেমের শাফায়াত আপনার তকদিরে নসিব করবেন। দাঁড়ায় যান ইয়াকিন করে, বিশ্বাস করে। জীবনে বহুত দান করেছেন, বহু মজমায় আপনারা গিয়েছেন, কিন্তু আজকের এমন বয়ানও আমি কোনোদিন করতে পারি না। এমন ভাঙ্গাচোরা অবস্থায় এত সুন্দর মজমা করে, এত সুন্দর আলোচ্য বিষয় ফিট করে, এত সুন্দর করে বয়ানও অনেক সময় আসে না। আল্লাহ আজকে যেহেতু কবুল করেছে, একজন ইয়াকিন করেন দিলের ভিতরে যে দুনিয়ার ভিতরে নেক বান্দা আছে, আমি নেক বান্দাদের জন্য 5000 ইটের ব্যবস্থা করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের আমাকে যেন নেক বান্দাদের সঙ্গে উঠায় দেন। দাঁড়ান, কোন ব্যক্তি আছেন দেখি ইনশাআল্লাহ। কার টাকা আছে আমি জানি না, কে জানে? কথা কই না, কে জানে বলেন? 1 বছর সময়, 1 বছর এই রমজানে দিতে হবে এমন না, আস্তে 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 5000 ইট দিয়ে দিবেন। দাঁড়ান ইনশাআল্লাহ। তবে কেউ ফিরাই দিয়েন না, আমাকে ফিরাই দিয়েন না। আমি আপনার উপরে করজোর আবদার করে বলি, আজকে আমি নবীজির হাদিসের দিকে তাকায়া, আল্লাহ পাকের কোরআন সূরা তুরের 21 নম্বর আয়াতের দিকে তাকায়া আমি আপনাদের কাছে চাইছি, আমাকে ফিরাইয়া দিয়েন না ইনশাআল্লাহ। আমি মুসাফির, অবশ্যই দোয়া কবুল, আল্লাহ কবুল করবেন। এমন একজন ব্যক্তি ইনশাআল্লাহ হিম্মত করে দাঁড়ায় যান। কে আছেন? দাঁড়ান। 5000 ইটের জন্য 5000 ইট, 5000 ইট, 5000 ইট। কোন ভাই আছেন? দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান। 1 বছর না 2 বছরে দিবেন, 2 বছর। এই বছরে 2500, আগামী বছরে 2500। দাঁড়ান ইনশাআল্লাহ। 2টা বছর টাইম দিয়েছি, 2 বছর। তবে দাঁড়ায় যান ইনশাআল্লাহ, মাহরুম করে দিয়েন না, আমার ফিরাইয়া দিয়েন না। আমি বড় আশা নিয়ে নবীজির হাদিস আর আল্লাহ পাকের কালামের দিকে পূর্ণ ইয়াকিন নিয়ে কথাটা বলছি ইনশাআল্লাহ। দাঁড়ান একজন। 5000 ইটের জন্য 1 নাম্বার কোন ব্যক্তি আছেন? 5000 ইটের দাম কত? 50-60 হাজার টাকা। এই সন্দ্বীপের মানুষ, আপনারা চট্টগ্রামের পার্শ্ববর্তী লোক, অনেক সম্পদওয়ালা আপনারা আছেন। কোন ব্যক্তি আছেন 60,000 টাকার জন্য দাঁড়ায় যান ইনশাআল্লাহ। 5-12-60। 2 বছরে দিবেন, 2 বছরে। আল্লাহ, আমি বড় আশা নিয়ে চেয়েছি, আল্লাহ তোমার কোন